আসসালামু আলাইকুম গাইস, আমি সকাল সকাল দোলনায় বসে আম্মু রান্না করছিল সেটা দেখছিলাম। আর এদিকে আমাদের পিচ্চি মনের আনন্দে খেলা করেছিল। দোলনায় বসে থাকতে থাকতে খিদে লেগেছিল, তাই আমি ঘরে চলে আসলাম একটা কলা নিতে। কলা নিয়ে ঘর থেকে আমি বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে কলা ছিঁড়ে খেয়ে দেখি কলা এখনো ভালো করে পাকেনি। কলা খাওয়া হয়ে গেলে আম্মু বোতলে করে পানি আনা চাকরি দিয়ে দিল আমাকে। তাই বেশি দেরি না করে মাথায় বালতিগুলো নিয়ে চলে গেলাম পানি আনতে। বোতলে পানি ভরে আমি আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপরে আমার কাওয়াসাকি নিয়ে আমি বার হয়ে গেলাম। প্রথমে দোকানে গিয়ে মিষ্টির দোকানে চলে গেলাম, ওখান থেকে আবার টক দই নিয়ে দোকানে চলে আসলাম। দোকানে এসে আমিও দাদা একসঙ্গে টক দই খেলাম। এদিকে জোহরের নামাজের সময় হয়ে গেলে আমি দোকানে জোহরের নামাজ আদায় করলাম। নামাজ কমপ্লিট করে ওখান থেকে আমি হারোয়া ওরিয়ান ক্লাবে চলে আসলাম, কারণ হারোয়া ওরিয়ান ক্লাবে আজকে রক্তদান অনুষ্ঠান হচ্ছিল। ওখানে কিছুক্ষণ থাকার পরে আমি আবার বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে আমি একটু পিচির সঙ্গে খেলা করছিলাম। বলতে বলতে একটু পরেই পানি শুরু হয়ে গেছিল, আর আম্মু বেগুন তরকা দিয়ে ভাত দিয়েছিল, সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। দুপুরে শুয়ে থেকে আমি একটা জিনিস দেখছিলাম, এদিকে টানা রোদও পড়ছে আবার এদিকে পানিও হচ্ছিল। বিকালে আসরে আজান দিতে চলে গেলাম আসরের নামাজ পড়ার জন্য। আসরের নামাজ কমপ্লিট করে পড়াতে চলে গেলাম। পড়াতে পড়াতে মাগরিবের আজান দিতে আমি মসজিদে চলে আসলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। মাগরিবের নামাজ কমপ্লিট হয়ে গেলে আমি বাড়ি চলে আসলাম। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।